এই গল্প শুরু হয় এক বিশাল নির্জন মরুভূমির মাঝে। চারদিকে শুধু বালি আর তীব্র রোদ। কিলোমিটারের পর কিলোমিটার, কোনো গাছ নেই, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের পায়ের ছাপ নেই। দিগন্ত পর্যন্ত শুধু শূন্যতা। এই মৃত্যু প্রান্তরে একটি মাত্র ছোট্ট ইটের ঘর, তার সামনে একটা রেল লাইন আর লেভেল ক্রসিং। ঘরের বাসিন্দা রতন, বয়স 40-এর কাছাকাছি। রতন রেলওয়ের গেট কিপার। তিনি মোট 3টে ট্রেন যায় এই লাইন দিয়ে, একটা সকালে, একটা দুপুরে ও একটা গভীর রাতে। সময়গুলো তার মুখস্থ। গত 10 বছর ধরে সে এই কাজ করছে। সবুজ ঝান্ডা নেড়ে ট্রেন পার করে দেওয়া, তার লাল ঝান্ডা নেড়ে গেট বন্ধ করা। 10 বছরে তার চোখে একজন মানুষও পড়েনি, কারোর সঙ্গে একটা কথাও হয়নি। এক সকালে যথারীতি সে ট্রেনকে ঝান্ডা দেখাচ্ছিল। ট্রেনটা দ্রুত চলে যাচ্ছিল। হঠাৎ তার চোখ আটকে গেল। একটা মেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল, শরীরটা বালির উপর আছড়ে পড়ল। রতনের হাত থেকে ঝান্ডা পড়ে গেল। সে ছুটে গেল, দেখলো মেয়েটা অজ্ঞান। রতন তাকে কোলে তুলে নিল। 10 বছর পর প্রথম সে কোনো জ্যান্ত মানুষকে ছুঁয়েছে। তার হাত কাঁপছিল। সে মেয়েটাকে কাঁধে করে ঘরে নিয়ে এলো, বিছানায় শুয়ে দিল। তার আঙ্গুল মেয়েটার গালে বোলাতে লাগলো। ঠিক তখনই মেয়েটার চোখ খুলে গেল। রতনকে দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। আমার নাম নিহারিকা, কাপা গলায় বলল। তুমি ট্রেন থেকে পড়ে গিয়েছিলে, রোদে মরে যেতে, তাই এনেছি। রতন শান্ত গলায় বলল। তারপর মেয়েটি বলল, আমার স্বামী আমাকে খুঁজছে, আমাকে যেতে হবে। রতন বলল, এখান থেকে কোথাও যাওয়ার পথ নেই, যদি খুঁজতে আসে এখানে আসবে। নিহারিকা কথা শুনল না। দরজা খুলে একাই বেরিয়ে পড়লো মরুভূমিতে। বালির উপর তার পায়ের ছাপ পড়তে লাগলো। সে হাঁটতে লাগলো এবং হাঁটতে লাগলো। রোদ তার মাথায় আগুন হয়ে জ্বলছিল। অনেক দূর গিয়ে তার মাথা ঘুরে গেল এবং ওইখানে বেহুশ হয়ে পড়ে গেল। আসলে রতন গোপনে তার পিছু নিয়েছিল। সে আবার তাকে কোলে তুলে ঘরে ফিরিয়ে এনে পায়ে এবং হাঁটুতে মলম লাগিয়ে দেয়। রাত নামলো। নিহারিকা ভয়ে ভয়ে শুয়ে রইল। বারবার চোখ খুলে দেখলো রতন মেঝেতে শুয়ে আছে কিনা। রতন বুঝতে পেরে বলল, আমি বাইরে থাকছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। সে সত্যি বাইরে চলে গেল। তবে নিহারিকা শান্তিতে ঘুমালো। পরদিন ভোর 4:30। আকাশে তখনও তারা। রতন উঠলো, দূরের কূপ থেকে দুটো বালতি পানি আনলো। প্রথম ট্রেন এলো, সে ঝান্ডা নাড়লো। নিহারিকা উঠলো। রতন বলল, 10 বছরে আমি কারোর সঙ্গে কথা বলিনি, তোমার সঙ্গে কথা বলে ভালোই লাগছে। নিহারিকার মনও একটু নরম হলো, কারণ সে কালকে রাতে খুব ভালো ব্যবহার করেছিল এবং বাইরে গিয়ে ঘুমিয়েছিল। রতন বলল, আমি একটা কথা লুকিয়েছিলাম তোমার থেকে। ট্রেন আসার সময় আমার টেলিফোন বাজে, কিন্তু এটা শুধু ইনকামিং। পরের বার বাজলে আমি তোমার কথা বলে দেব। তোমার স্বামী তোমাকে খুঁজে পেয়ে যাবেন। কিছুক্ষণ পর ফোন বাজলো। রতন ধরতে নিহারিকা হঠাৎ লাইন কেটে দিল এবং বলল, আমাকে কেউ ফেলে দেয়নি, আমি নিজেই লাভ দিয়েছি। আমি আমার স্বামীর থেকে পালাচ্ছি। তারপর সে তার অতীত খুলে বলতে লাগলো। নিহারিকা একজন মনোরোগ বিশেষজ্ঞ। কয়েক বছর আগে তার কাছে পেশেন্ট হিসাবে আসে অর্জুন। তার প্রথম বউ নাকি আত্মহত্যা করেছে, তাই সে গভীর ডিপ্রেশনে। এটা ছিল নিহারিকার প্রথম বড় কেস। সে অর্জুনকে অনেক সময় দিয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। ধীরে ধীরে অর্জুন সুস্থ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, প্রেম এবং বিয়ে হয়েছে। পরিবার বারণ করেছিল, কারণ অর্জুন পাগল, যে কোনো দিন আবার পাগল হয়ে যাবে। নিহারিকা শোনেনি। বিয়ের পর অর্জুনের আসল রূপ বেরিয়ে আসে, মারধর, নেশা, অত্যাচার। একদিন নিহারিকা অর্জুনের লুকানো ডায়েরি পড়ে, জানতে পারে তার প্রথম বউ আত্মহত্যা করেনি, অর্জুন তাকে খুন করেছে। একজন নার্সকেও সে মেরেছে। অর্জুন ধরে ফেলে এবং তাকে প্রচন্ড মারধর করে। পুলিশের ভয়ে তাকে নিয়ে ট্রেনে পালাচ্ছিল। এই সময় নিহারিকা ছাপ দেয়। সব শুনে রতন বলল, তোমার আর আমার জীবন এক, আমাদের দুজনেরই কেউ নেই, আমরা এখানে শান্তিতে থাকতে পারি। নিহারিকা বুঝতে পারলো না সে কি বলতে চায়। ট্রেনের সময় হলো। রতন চলে গেল। নিহারিকা ঘর যেতে যেতে একটা পুরনো বক্স পেল। ভিতরে অনেকগুলা কাগজ। এক ব্যক্তি, স্ত্রী, তার প্রেমিক আর দুটো সন্তানকে খুন করে পলাতক। আর একটা ছোট্ট খবর, এই লেভেল ক্রসিং এর গেট কিপার রতন নিখোঁজ। নিহারিকা বুঝলো সামনে যে রতন আছে সে আসল রতন নয়, সে খুনি। আসলে রতনকে মেরে তার পরিচয় নিয়ে 10 বছর ধরে এখানে লুকিয়ে আছে। নিহারিকা রান্নাঘর থেকে ছুরি তুলে নিল। রতন ফিরে এসে শান্ত গলায় বলল, ভয় নেই, আমি সব খুলে বলছি। তারপর তার অতীতের ঘটনা বলা শুরু করলো। তার মা একটা বিয়ে ঠিক করেছিল এবং ওই মেয়েকে রতন বলে দেয় সে অন্য একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়ে তাকে ঠকিয়ে বড়লোকের সঙ্গে চলে গেছে। তবু মায়ের পছন্দের মেয়ে তাকে বিয়ে করে। বিয়ের পর তার বউ কাজিনকে বাড়ি আনে খামারের কাজ করার জন্য এবং তাদের দুটো বাচ্চা হয়। বউ বলে, আর বাচ্চা চাই না, তুমি নসবন্দি করাও। ডাক্তার বলে, তুমি তো বাবাই হতে পারো না। বাড়ি ফিরে দেখে বউ আর কাজিন একসঙ্গে আছে। বুঝলো দুটো বাচ্চাই কাজিনের। রাগে কষ্টে সে 4 জনকেই খুন করে। পালিয়ে এসে আসল রতনের কাছে আশ্রয় নেয়। পরে তাকেও মেরে তার জায়গা দখল করে। নিহারিকা দয়া করে বলে, তোমার জায়গায় অন্য কেউ
হলেও তাই করত। কিছুদিন এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুজন একসঙ্গে কাজ করতে লাগলো। একদিন নিহারিকা পানি আনতে গেল, তখনই অর্জুন এসে হাজির। রতনকে বলল, একটা মহিলাকে দেখেছো, তার নাম রিয়া, সে পাগল, আমি ডাক্তার অর্জুন। ও উল্টাপাল্টা গল্প বলে যে ও নিজেই ডাক্তার, ওর সঙ্গে থাকলে জানের বিপদ আছে। রতন বিশ্বাস করতে পারলো না কার কথা সত্যি। সে ছুটে নিহারিকার কাছে গেল। নিহারিকা বলল, রিয়া তার প্রথম বউয়ের নাম, যাকে সে মেরেছে, আমাকে ধরিয়ে দিও না। রতন ভাবছিল সে তো পুলিশও ডাকতে পারবে না, কারণ রতন নিজেই পলাতক। শেষে অর্জুন নিহারিকাকে জোর করে নিয়ে যেতে লাগলো। নিহারিকা রতনকে বলল, আমি তোমার সঙ্গে কিছুদিন শান্তিতে থাকতে চেয়েছিলাম, তুমি বুঝলে না। রতন অর্জুনকে বলল, তুমি তো ওকে মেরেই ফেলবে, ওকে আমাকে দিয়ে দাও। হঠাৎ নিহারিকা অর্জুনের উপর ঝাঁপিয়ে পড়লো, ছুরি দিয়ে আঘাত করলো। রতন তখন অর্জুনকে শেষ করে দিল। লাশ গাড়তে গিয়ে অর্জুনের পকেট থেকে সে একটা কাগজ পায়, তাতে লেখা ডাক্তার অর্জুন এবং তার পেশেন্ট রিয়া, মানে আসল পাগল নিহারিকা, আর তার নামই রিয়া। নিহারিকা হঠাৎ রতনের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু রতন তাকে মেরে ফেললো। আসল সাইকো কে ছিল, রতন, নিহারিকা না অর্জুন? এটা আপনার উপর ছেড়ে দিলাম, কমেন্ট করে জানান। পরের গল্প কোন ছবির উপর শুনতে চান কমেন্টে অবশ্যই জানাবেন।